ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে ব্যর্থতায় গভর্নর ক্যাথি হকুল, স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সহ নিউ ইয়র্কের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বুধবার এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, দেশের নাগরিকদের চেয়ে শরণার্থীদের গুরুত্ব দিচ্ছে নিউ ইয়র্ক। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পুতিনের সঙ্গে ১.৫ ঘণ্টা ফোন আলাপের পর তিনি জানান, দ্রুত সমাধানে পৌঁছাতে একে অপরের দেশ সফরেরও একমত হয়েছেন তারা। ধনীদের অনৈতিক কর ছাড় দিতেই এডুকেশন সহ একের পর এক জনবান্ধব কর্মসূচি বন্ধ করে দিতে চায় ট্রাম্প প্রশাসন। তারা সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার সহ সমস্ত সরকারি জরুরি সেবা বেসরকারীকরণ করতে চায়, যাতে এই ব্যয়ের বোঝা জনগণকেই বহন করতে হয়। ইলন মাস্ক ও ডোজের নিন্দা জানিয়ে বুধবার এক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, দেশে আইন ভঙ্গের প্রতিযোগিতা চলছে। এটিকে অর্থের অপব্যয় ও জালিয়াতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রথম লড়াই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। একই সাথে আনুপাতিক হারে ভোটের পক্ষেও মত নেই তাদের, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট গণহত্যায় সারা দেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে এ অভিযোগ দায়ের করা হয়। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করা প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। বাংলাদেশের গ্রামীণ শিক্ষাকে সহায়তা দিতে ঢাকা স্টোরি টেলার্সের আয়োজনে দ্য স্টোরি অব আর্ট শিরোনামে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে আলোকি গ্রিন হাউসে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জার্মানির মিউনিখে বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় শিশুসহ কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মিউনিখের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে মিউনিখের ডাউনটাউনের কাছে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে গাড়ি উঠে এলে এই হতাহতের ঘটনা ঘটে। ক্রীড়া ক্ষেত্রের আর্থিক বিষয়ক সংবাদ মাধ্যম স্পোর্টিকোর তথ্যমতে এবারও বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের সিংহাসনটি ক্রিস্টিয়ানো রোনালদোর। টানা দ্বিতীয়বারের মতো উপার্জনের দিক থেকে সবার উপরে এই আল নাসর তারকা। গত বছর রোনালদোর মোট আয় $260 মিলিয়ন।